জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আপনার বাড়িতেও কি নয়নতারা বা সদাবাহার গাছ আছে? তাহলে আজকের এই তথ্যটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শাস্ত্রে বলা হয়েছে এই সাধারণ ব্যক্তি গাছটি আপনার জীবনে দুই ধরনের প্রভাব ফেলতে পারে। সঠিক নিয়মে রাখলে এটি আপনার ঘরে সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্য নিয়ে আসতে পারে, কিন্তু অজান্তে কিছু ভুল করলে একই গাছ আপনার জীবনে আর্থিক সমস্যা, অশান্তি এবং দুর্ভাগ্যের কারণও হয়ে উঠতে পারবে। অনেকেই না জেনেই বাড়িতে এই গাছ রাখেন, কিন্তু এর সাথে জড়িয়ে থাকা কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মানেন না, আর সেখান থেকেই শুরু হয় নানা সমস্যা। এ কারণেই আজকের এই ভিডিওতে আমরা জানব নয়নতারা গাছের অলৌকিক শক্তি আসলে কি এবং কেন অনেকেই একে জাগ্রত, উদ্দীপ্ত বলে মনে করেন। তারপর জানব বাড়ির কোন দিকে এই গাছ রাখা উচিত নয় এবং সূর্যাস্তের পর এই গাছের সঙ্গে কোন কাজ একেবারেই করা উচিত নয়। এছাড়াও জানবো কোন কোন রাশির মানুষের জন্য নয়নতারা গাছ বিশেষভাবে শুভ এবং কোন রঙের ফুলের গাছ রাখা উচিত। আর ভিডিওর শেষ অংশে আমরা জানবো নয়নতারা ফুল দিয়ে করা একটি সহজ নজরদোষ কাটানো প্রতিকার এবং একটি বিশেষ ধন লাভের টোটকা। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি তথ্যই আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। বন্ধুরা, ভারতীয় সংস্কৃতিতে গাছপালাকে শুধু প্রকৃতির অংশ হিসেবে নয়, অনেক সময় আধ্যাত্মিক শক্তির উৎস হিসেবেও দেখা হয়। আর সেই কারণেই নয়নতারা গাছকে শাস্ত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বাস্তুশাস্ত্র অনুযায়ী এই গাছকে জাগ্রত, উদ্দীপ্ত বলা হয়, অর্থাৎ যখন এই গাছে ফুল ফুটে তখন এটি চারপাশের পরিবেশে এক ধরনের ইতিবাচক শক্তি ছড়িয়ে দেয়। অনেক পুরনো তান্ত্রিক গ্রন্থে উল্লেখ আছে নয়নতারা গাছ বাড়ির আশেপাশে থাকলে তা ধীরে ধীরে নেতিবাচক শক্তিকে দূরে সরিয়ে দিতে সাহায্য করে। অনেক সাধক মনে করেন এই গাছের শিকড়ের মধ্যে এক ধরনের সূক্ষ্ম চুম্বকীয় শক্তি থাকে যা বাড়ির পরিবেশকে ভারসাম্যপূর্ণ রাখতে সাহায্য করে। এ কারণেই প্রাচীন সময়ে অনেক মন্দিরের আশেপাশেও এই গাছ লাগানো হতো। তবে মনে রাখবেন, যে কোনো শক্তির মতোই এই গাছের প্রভাব নির্ভর করে আমরা তাকে কিভাবে রাখছি এবং কতটা যত্ন নিচ্ছি তার উপর। যদি সঠিক জায়গায় এবং সঠিক নিয়মে এই গাছ রাখা হয় তাহলে এটি বাড়ির পরিবেশকে শান্ত এবং ইতিবাচক রাখতে সাহায্য করতে পারে, কিন্তু ঠিক উল্টোভাবে যদি এই গাছ ভুল জায়গায় রাখা হয় তাহলে এর ইতিবাচক প্রভাব কমে যেতে পারে এবং ধীরে ধীরে কিছু অশুভ প্রভাবও দেখা দিতে পারে। এ কারণেই এবার চলুন জেনে নেওয়া যাক বাস্তুশাস্ত্র অনুযায়ী কোন কোন জায়গায় নয়নতারা গাছ রাখা একেবারেই উচিত নয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির প্রতিটি দিকের নিজস্ব একটি শক্তি থাকে, তাই কোন গাছ কোথায় রাখা উচিত সেটিও অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিশেষ করে নয়নতারা গাছের ক্ষেত্রে বলা হয়, যদি এটি বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে রাখা হয় তাহলে ধীরে ধীরে বাড়ির আর্থিক স্থিতি দুর্বল হতে পারে, কারণ এই দৃষ্টি সংসারের স্থায়িত্ব ও সঞ্চয়ের সঙ্গে যুক্ত। সেখানে এই গাছ রাখলে অনেক সময় অকারণে খরচ বাড়তে পারে এবং টাকা জমতে চায় না। এছাড়াও অনেকেই বাড়ির রান্নাঘরের ঠিক সামনে এই গাছ রেখে দেন, কিন্তু বাস্তুশাস্ত্র মতে এটি ঠিক নয়। রান্নাঘর হলো অগ্নিকোণ, আর নয়নতারা গাছের শক্তি জলতত্ত্বের সঙ্গে যুক্ত বলে মনে করা হয়। এই দুই শক্তির ভারসাম্য নষ্ট হলে সংসারে অশান্তি, ছোটখাটো অসুস্থতা এবং অকারণে অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। আরও একটি বিষয় অনেকেই খেয়াল করেন না, যদি নয়নতারা গাছটি বাড়ির একেবারে প্রবেশপথ আটকে রেখে লাগানো হয় তাহলে সেটিও শুভ মনে করা হয় না। এতে বাড়ির ইতিবাচক শক্তির প্রবাহ বাধা পেতে পারে বলে বিশ্বাস করা হয়। তাই যদি আপনার বাড়িতে এই গাছ থাকে তাহলে একবার দেখে নিয়ে সেটি ঠিক কোন জায়গায় রয়েছে
কারণ অনেক সময় শুধু গাছের অবস্থান পরিবর্তন করলেই বাড়ির পরিবেশে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যায়। এবার চলুন জেনে নেওয়া যাক নয়নতারা গাছের সঙ্গে জড়িয়ে থাকা আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম, যা সূর্যাস্তের পর অনেকেই অজান্তেই ভুল করে ফেলেন। শাস্ত্র ও প্রাচীন বিশ্বাস অনুযায়ী সূর্যাস্তের পর অধিকাংশ গাছের শক্তির কম্পন বা প্রাকৃতিক কার্যকলাপ ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করে। বিশেষ করে নয়নতারা গাছকে তখন বিশ্রামের সময় বলে ধরা হয়। এই সময় গাছে জল দিলে গাছের স্বাভাবিক শক্তির ভারসাম্য নষ্ট হতে পারে। তাই বাস্তুশাস্ত্র মতে চেষ্টা করা উচিত সূর্যাস্তের পর এই গাছে জল না দেওয়ার। এছাড়াও সন্ধ্যার পর নয়নতারা গাছের ফুল তোলা বা পাতা ছেঁড়াও শুভ মনে করা হয় না, কারণ বিশ্বাস করা হয় এতে গাছের ইতিবাচক শক্তি ধীরে ধীরে কমে যেতে পারে। সবচেয়ে শুভ সময় হলো সকালবেলা। সেই সময় গাছে জল দিলে গাছ সুস্থ থাকে এবং বাড়ির পরিবেশেও একটি সতেজ অনুভূতি তৈরি হয়। তাই যদি আপনার বাড়িতে নয়নতারা গাছ থাকে তাহলে চেষ্টা করুন এই ছোট্ট নিয়মগুলো মেনে চলতে। এবার চলুন জেনে নেওয়া যাক নয়নতারা গাছের প্রভাব সব মানুষের উপর কি একই রকম হয়, নাকি কিছু নির্দিষ্ট রাশির মানুষের জীবনে এর প্রভাব একটু আলাদা হতে পারে। জ্যোতিষশাস্ত্র মতে কিছু নির্দিষ্ট রাশির মানুষের জন্য এই গাছটি বিশেষভাবে শুভ বলে মনে করা হয়। বিশেষ করে যাদের মেষ, সিংহ এবং ধনু রাশি, তাদের জন্য নয়নতারা গাছকে সৌভাগ্যের প্রতীক ধরা হয়। বলা হয় এই রাশির জাতক জাতিকারা যদি বাড়ির উত্তর পূর্ব দিকে নয়নতারা গাছ লাগান তাহলে তাদের আটকে থাকা কাজ ধীরে ধীরে এগোতে শুরু করে এবং জীবনে নতুন সুযোগ আসতে পারে। অন্যদিকে যাদের মকর এবং কুম্ভ রাশি, তাদের ক্ষেত্রে এই গাছে যত্ন নেওয়া অত্যন্ত জরুরি, কারণ এই দুই রাশির অধিপতি হলেন শনিদেব। তাই যদি এই রাশির মানুষের বাড়িতে নয়নতারা গাছ হঠাৎ করে শুকিয়ে যেতে শুরু করে তাহলে এটিকে একটি সতর্ক সংকেত হিসেবে দেখা হয়। তবে এর মানে এই নয় যে ভয় পাওয়ার কিছু আছে, বরং তখন গাছের যত্ন নেওয়া, মাটি পরিবর্তন করা বা নতুন একটি গাছ লাগানো শুভ বলে মনে করা হয়। এভাবে অনেক সময় প্রকৃতি আমাদের জীবনের কিছু সংকেত দিয়ে থাকে যা আমরা খেয়াল করলে বুঝতে পারি। এবার চলুন জেনে নেওয়া যাক নয়নতারা ফুলের রং অনুযায়ী এর প্রভাব আলাদা হতে পারে কিনা। অনেকেই এই বিষয়টি জানেন না, কিন্তু শাস্ত্রে এ নিয়ে কিছু বিশেষ ব্যাখ্যাও পাওয়া যায়। সাদা রং সবসময় শান্তি ও পবিত্রতার প্রতীক হিসেবে ধরা হয়, তাই অনেকেই বিশ্বাস করেন বাড়িতে সাদা নয়নতারা গাছ থাকলে সেই বাড়ির পরিবেশে তুলনামূলকভাবে শান্ত থাকে। ভগবান শিবের পূজায়ও অনেক সময় সাদা নয়নতারা ফুল ব্যবহার করা হয়, কারণ এটি মনকে স্থির ও শান্ত রাখতে সাহায্য করে বলে মনে করা হয়। আর গোলাপি রঙকে অনেকেই সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক হিসেবে দেখেন, তাই অনেক পরিবার মা লক্ষ্মীর পূজায় গোলাপি নয়নতারা ফুল ব্যবহার করেন। বিশ্বাস করা হয় বাড়ির পূর্ব বা উত্তর দিকে গোলাপি নয়নতারা গাছ থাকলে ধীরে ধীরে আর্থিক স্থিতি উন্নত হতে পারে। আর যদি আপনার বাড়িতে লাল নয়নতারা ফুল থাকে তাহলে অনেক তান্ত্রিক মত অনুযায়ী এটি সুরক্ষা ও শক্তির প্রতীক। বলা হয় লাল রঙের এই ফুল বাড়ির চারপাশে একটি অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি করতে সাহায্য করতে পারে, যা কুনজর বা শত্রুর নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করে। তবে মনে রাখবেন, ফুলের রং যাই হোক না কেন, গাছটি সুস্থ ও যত্নের সাথে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ গাছ সুস্থ থাকলেই তার ইতিবাচক প্রভাব বাড়ির পরিবেশে অনুভূত হয়। এবার চলুন জেনে নেওয়া যাক নয়নতারা গাছের কিছু অশুভ লক্ষণও আছে কিনা, যেগুলো অনেক সময় আমাদের জীবনের কিছু সতর্ক বার্তা দিতে পারে। বন্ধুরা, অনেক সময় আমরা লক্ষ্য করি নয়নতারা গাছটি হঠাৎ করে শুকিয়ে যেতে শুরু করেছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে বা ফুল ফোটা কমে গিয়েছে। অনেকেই এটিকে সাধারণ ঘটনা বলে মনে করেন, কিন্তু বাস্তুশাস্ত্র ও প্রাচীন বিশ্বাস অনুযায়ী কখনো কখনো এটি একটি সতর্ক সংকেত হিসেবেও ধরা হয়। যদি দেখেন আপনার বাড়ির নয়নতারা গাছটি নিয়মিত যত্ন নেওয়ার পরেও বারবার শুকিয়ে যাচ্ছে, তাহলে অনেকেই মনে করেন বাড়ির পরিবেশে কোনো নেতিবাচক প্রভাব, বাস্তুদোষ থাকতে পারে। কখনো কখনো এটি সংসারের অশান্তি, আর্থিক চাপ বা মানসিক অস্থিরতার ইঙ্গিত দিতে পারে।
আর একটি বিষয়ও খেয়াল রাখা জরুরি, যদি হঠাৎ করে গাছের পাতা কালছ হয়ে যায় বা ফুল ফোটা একেবারেই বন্ধ হয়ে যায়, তাহলে সেটিকেও অনেকেই অশুভ লক্ষণ হিসেবে দেখেন। এমন অবস্থায় গাছটিকে অবহেলা না করে তার যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। প্রথমে গাছের মাটি পরিবর্তন করুন, শুকনো পাতা পরিষ্কার করুন এবং কয়েকদিন ভালোভাবে দেখাশোনা করুন। যদি তবুও গাছটি বাঁচানো সম্ভব না হয়, তাহলে সেই গাছটি সরিয়ে নতুন একটি নয়নতারা গাছ লাগানো ভালো বলে মনে করা হয়। অনেকেই বিশ্বাস করেন নতুন গাছ লাগানোর সময় সেখানে সামান্য গঙ্গা জল ছিটিয়ে দিলে বাড়ির পরিবেশ আবার ইতিবাচক হয়ে ওঠে। এবার চলুন জেনে নেওয়া যাক, যদি আপনার মনে হয় বাড়ির উপর কারোর কুনজর পড়েছে, তাহলে নয়নতারা ফুল দিয়ে একটি সহজ কিন্তু শক্তিশালী প্রতিকার কিভাবে করা যায়। বন্ধুরা, অনেক সময় আমরা অনুভব করি বাড়িতে সবকিছু ঠিক থাকা সত্ত্বেও হঠাৎ করে অকারণে অশান্তি বাড়ছে, কাজের বাধা আসছে বা মন সবসময় ভারী লাগছে। অনেকেই মনে করেন এগুলো অনেক সময় কুনজর বা নেতিবাচক শক্তির প্রভাবের কারণও হতে পারে। এমন অবস্থায় নয়নতারা ফুল দিয়ে একটি সহজ প্রতিকার করার কথা অনেক পুরনো তান্ত্রিক বিশ্বাস বলা হয়েছে। এর জন্য শনিবার সন্ধ্যায় 3টি নয়নতারা ফুল নিন, তার সঙ্গে একটি লবঙ্গ এবং সামান্য কর্পূর নিন। এবার এই 3টি জিনিস একসাথে জ্বালিয়ে বাড়ির প্রধান দরজার সামনে ধীরে ধীরে 3বার ঘুরিয়ে দিন এবং সেই ধোঁয়াটি দরজার বাইরে রেখে দিন। এই প্রতিকারটি করলে বাড়ির উপর থাকা কুনজর বা নেতিবাচক প্রভাব ধীরে ধীরে কমতে শুরু করবে এবং বাড়ির পরিবেশ আবার শান্ত ও স্বাভাবিক হয়ে উঠবে। তবে মনে রাখবেন, যে কোনো প্রতিকার করার সময় মনে ভক্তি এবং ইতিবাচক চিন্তা রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার চলুন জেনে নেওয়া যাক নয়নতারা গাছ দিয়ে একটি বিশেষ তান্ত্রিক প্রতিকার, যা অনেকেই ধনলাভ বা আর্থিক স্থিতি বৃদ্ধির জন্য করে থাকেন। এর জন্য শুক্রবার সকালবেলা নয়নতারা গাছের শিকড়ের খুব ছোট্ট একটি অংশ নিন, সেটিকে পরিষ্কার জলে ধুয়ে একটি লাল কাপড়ে জড়িয়ে নিন। এরপর সেই কাপড়টি যেখানে আপনি টাকা রাখেন, যেমন মানি ব্যাগ, ক্যাশ বক্স ও আলমারি লকারে রেখে দিন। এই প্রতিকারটি করলে অকারণে অর্থ ব্যয় ধীরে ধীরে কমতে শুরু করবে এবং সঞ্চয়ের প্রবণতা বাড়বে। তাহলে বন্ধুরা, নয়নতারা বা সদাবাহার গাছ দেখতে যতই সাধারণ হোক না কেন, অনেক প্রাচীন বিশ্বাস ও শাস্ত্র এর সঙ্গে নানা আধ্যাত্মিক গুরুত্ব জড়িয়ে আছে। সঠিক জায়গায় এবং সঠিক নিয়মে এই গাছ রাখা হলে এটি বাড়ির পরিবেশকে শান্ত ও ইতিবাচক রাখতে সাহায্য করতে পারে। তবে সব সময় মনে রাখবেন, কোনো গাছ বা প্রতিকার তখনই ফলদায়ক হয় যখন আমরা প্রকৃতিকে সম্মান করি এবং গাছের সঠিক যত্ন নিই। আপনার বাড়িতে কি নয়নতারা গাছ আছে? আর যদি থাকে সেটি কোন রঙের, সাদা, গোলাপি না লাল? অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। আপনার অভিজ্ঞতা অন্যদের জন্য উপকারী হতে পারে। আপনার বন্ধু ও পরিবারের সঙ্গেও ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যাতে তারা এই তথ্য জানতে পারে। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো রহস্যময় বিষয় নিয়ে। তো তখন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রকৃতির কাছাকাছি থাকুন। ধন্যবাদ।